আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, যে 5 ওয়াক্ত নামাজের পরে মোনাজাত, এই মোনাজাত কিভাবে করবেন বা কখন করবেন, কিভাবে মোনাজাত করলে আল্লাহ পাক দ্রুত আমাদের মোনাজাতটা কবুল করবেন। হ্যাঁ, আপনারা হয়তো এতদিন ভিডিও দেখার পরে আজ সঠিক ভিডিওতে এসেছেন। তো এই ভিডিওটি একদম পুরো মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের আর কোনো কারোর ভিডিও দেখার প্রয়োজন হবে না। এটা থেকেই আপনারা শিক্ষা নিয়ে কাজ করতে পারবেন। তো কিভাবে মোনাজাত করবেন, আমার ভিডিওটি সম্পূর্ণরূপে শুনতে থাকুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আসুন মূল কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো দোয়া বা মোনাজাত কবুল হওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। তবে কোরআন ও হাদিসে এমন কিছু আদব বা শিষ্টাচার শেখানো হয়েছে যা মেনে দোয়া করলে কবুল হওয়ার আশা বেশি সম্ভাবনা থাকে। তবে কিছু কিছু নিয়ম আছে যেগুলো আপনারা মেনে চলবেন বা মানার চেষ্টা করবেন। এই ধাপে ধাপেই যাবেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল হবে। যেমন আমি বলছি, আপনারা শুনে রাখুন। নাম্বার 1, আন্তরিকতা ও একনিষ্ঠতার সাথে শুধু আল্লাহর কাছেই দোয়া করুন। নাম্বার 2, দোয়ার আগে আল্লাহর প্রশংসা করুন, আলহামদুলিল্লাহ এরকম বলবেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করুন। নাম্বার 3, কিবলামুখী হয়ে দোয়া করুন। সম্ভব হলে ওযু অবস্থায় দোয়া করুন। বিনয় ও কান্নাকাটি করে দোয়া করুন। নাম্বার 4, নিজের গুনাহের জন্য তওবা ও ক্ষমা প্রার্থনা করুন। যে আপনি কি পাপ করেছেন সেটি একমাত্র আপনি জানেন। আপনার গোপনে কি পাপ আছে কি না আছে সেগুলো দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তুলে ধরবেন এবং তা থেকে ক্ষমা চাবেন। নাম্বার 5, হালাল উপার্জন ও হালাল খাদ্যের প্রতি গুরুত্ব দিন। নাম্বার 6, কবুল হওয়ার ব্যাপারে দৃঢ় আশা রাখুন। মানে আপনি দোয়া করছেন, যে ভাবছেন দোয়া কবুল হবে কি না এরকম ভাববেন না। ভাববেন সবসময় যে হ্যাঁ, আমি দোয়া করছি মানে আল্লাহ এটা আমাকে দিবেন, এরকম আশা রেখে দোয়া করবেন। এবং তাড়াহুড়ো করে দোয়া করবেন না। আমি তো দোয়া করলাম কবুল হলো না, এরকম কিছু আপনারা ভাববেন না। তো আসুন এবার আমি আলোচনা করব যে কোন সময়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নাম্বার 1, শেষ রাতের তাহাজ্জুদের সময়। নাম্বার 2, ফরজ নামাজের পর। এবং নাম্বার 3, সেজদার অবস্থায়। নাম্বার 4, আজান ও ইকমতের মধ্যবর্তী সময়। নাম্বার 5, জুমার দিনের একটি বিশেষ সময়। এই সময়গুলো আপনারা দোয়া করলে আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আসুন এবার জানব যে কোন দোয়া করে দোয়া করলে আপনারা সফলতা পাবেন, কি সেই দোয়া। তো আসুন দোয়াটি শিখিয়ে দিচ্ছে। দোয়াটা হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো আমি আরেকবার দোয়াটি বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো এই দোয়ার অর্থ হলো, হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন, এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এটা হচ্ছে এই দোয়ার অর্থ। তো আল্লাহ তাআলা বলেন,
তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির। তো আসুন দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ আপনাদের নেক দোয়াগুলো কবুল করুন। আমিন।